2019 সালের ডিসেম্বরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে দোতলা মার্কেট নির্মাণের কথা বলে উচ্ছেদ করা হয় অর্ধশত দোকান। এলজিইডির দরপত্রের মাধ্যমে কাজটি পায় পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী রেজাউল করিমের ছোট ভাই নূরে আলম সিদ্দিকী শাহীন। কয়েকটি পিলার নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান তুলে নেয় প্রায় 3 কোটি টাকা। কাজটি সম্পূর্ণ না করায় ভোগান্তিতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। পণ্য বিক্রি করতে হচ্ছে বাজারের মূল সড়ক দখল করে। শীঘ্রই বাজারের কাজ শেষ করার দাবি ব্যবসায়ী ও এলাকাবাসীর। এই বাজারটা এমন করছে যাতে আমাদের এখন বাজারটি পঙ্গু হয়ে গেছে। বাজারের অনেক জায়গা কমিয়ে গেছে, এখন বাজারে বসতে কষ্ট হয়। টলঘরটা যে ইজারা নিছে সে হইছে এমপির ছোট ভাই শাহীন। 3 তলা ভবনের টাকা পর্যন্ত নিয়ে গেছে সে। 2021 সালে শেষ হবার কথা ছিল কাজ, কিন্তু শেষ তো হয়ই নাই। এবং এটা একটা পর্যায়ে যারা এই কন্ট্রাক্টর ছিল বা দায়িত্বে ছিল তারা কাজ না করে এখান থেকে তারা চলে যায়। কাজটি প্রায় 3 বছর ধরে ফেলে রাখায় একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি পাঠায় এলজিইডি, কিন্তু ঠিকাদারি শাহীন সেই চিঠির তোয়াক্কা না করে সেখান থেকে নির্মাণ সামগ্রী নিয়ে যান। তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির কোনো কর্মকর্তা। আর উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ থাকায় তদন্ত চলছে। এই অভিযোগের অন্তর্ভুক্ত যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর কাজ আপাতত স্থগিত রয়েছে কাজে, এবং এই কার্যক্রম যাতে মামলার কার্যক্রম দ্রুত সম্পন্ন হয় এবং প্রকল্পগুলোর কাজ নতুন করে দ্রুত শুরু করা এবং শেষ করা যায় সেই বিষয়ে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয় এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করছি। বাবুরহাট বাজারের নতুন ভবন নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয় 2022 সালের ডিসেম্বরে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল 3 কোটি 30 লাখ টাকা। সময় সংবাদ, পিরোজপুর।